আমাদের সামনে যদি কোনো ভয়ানক অগ্নিকাণ্ড ঘটে যা সবকিছু গ্রাস করে নেবে, তা দেখেও কি আমাদের নিশ্চিন্তে বসে অপেক্ষা করা উচিত? বোকা থেকে বোকা ব্যক্তি এমন পরিস্থিতিতে আগুন সবিস্তারে বিবরণ দেওয়ার আগে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেবে এবং নিজেও তা থেকে বাঁচার সর্বোত্তম চেষ্টা করবে। আগুন ছড়িয়ে পড়লে অন্তত নিজের নিরাপদ জায়গায় নিয়ে দাঁড়াবে। এমন নির্বোধ হলে এটা করা সম্ভব যে অন্যের আগুন নেভাতে বলবে এবং নিজে তাতে জ্বালানি ফেলবে। যেসব সামাজিক পাপাচারের আগুন চারিদিকে ছড়িয়ে পড়ছে, সেগুলোর ব্যাপারে আমাদের কর্মপদ্ধতি হলো আমরা প্রকাশ্যে তার সমালোচনা করি, আবার নিজেও তাতে লিপ্ত হই। সুদ, ঘুষ, মিথ্যা, খেয়ানত ও অশ্লীলতার নিন্দা করি, আবার সুযোগ পেলে তা নিজেই করি। এটা তো ছড়িয়ে পড়া আগুনের জ্বালানি দেওয়ার মতনই হলো। কোনো সমাজের পাপাচার ব্যাপকতা লাভ করলে কোরআনে একটি মৌলিক নির্দেশনা হলো, হে মুমিনরা, তোমাদের দায়িত্ব তোমাদের ওপর। তোমরা যদি সৎ পথে পরিচালিত হও তবে যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় অন্যের পাপাচার কোনো পাপ কাজের অনুমোদন দিতে পারে না এবং অন্যের অন্যায় কাজের আলোচনা মানুষের কোনো উপকারে আসে না। মুমিনের দায়িত্ব হলো নিজেকে রক্ষা করা এবং সমাজ ও রাষ্ট্রকে অন্যায় থেকে বিরত রাখার সুযোগ না থাকে অন্তত নিজে তা থেকে পরিহার করায়। নিজের সবটুকু সমর্থ দিয়ে নিজেকে সংশোধন করবে। যে পাপ তাৎক্ষণিকভাবে পরিহার করা যায় না তার সঙ্গে সঙ্গে পরিহার করবে এবং তা ছেড়ে দিতে সময়ের প্রয়োজন হয় তা ছাড়ার চেষ্টা করবে। অন্যকে কোনো পাপ কাজ করতে দেখলে নিজে তা থেকে বিরত থাকার অঙ্গীকার করবে। কাউকে ঘুষ দিতে দেখলে নিজে ঘুষ না নেওয়ার, কাউকে খেয়ানত করতে দেখলে নিজে খেয়ানত না করা এবং কাউকে হারাম উপার্জন করতে দেখলে নিজে হারাম স্পর্শ না করা শপথ করবে। এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ নির্দেশনা দিয়েছেন। ইরশাদ হয়েছে, যখন দেখবে মানুষ কৃত্রিমতা করছে, প্রবৃত্তির পিছনে ছুটছে, পার্থিব জীবনকে অগ্রাধিকার দিচ্ছে এবং প্রত্যেকে নিজের মতামতের মুগ্ধ এবং পরিস্থিতি সংশোধনে বিশ্লেষণ মনোযোগ দাও। সাধারণ মানুষের পথ পরিহার করো। এই হাদিসের উদ্দেশ্য হলো এমন পরিস্থিতিতে মানুষের সমালোচনা করা কোনো সমাধান নয়, বরং সমাধান হলো প্রত্যেকে নিজের সংশোধন করার চেষ্টা করবে এবং ছড়িয়ে পড়ার পাপাচার থেকে নিজেকে রক্ষার সর্বোত্তম চেষ্টা করবে। অন্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলল মানুষ ধ্বংস হয়ে গেছে সে বেশি ধ্বংসপ্রাপ্ত। অর্থাৎ যে ব্যক্তি সবসময় অন্যের দোষ চর্চা করবে এবং নিজের দোষ ত্রুটির প্রতি ভ্রুক্ষেপ করবে না, তার অবস্থা সবচেয়ে শোচনীয়। বিপরীতে সে যদি অন্যকে দেখে শিক্ষা নেয় এবং নিজেকে সংশোধন করে তবে সমাজ থেকে অন্তত একজন পাপীর সংখ্যা কমল। আর অভিজ্ঞতা বলে সামাজিক জীবনের একটি প্রদীপ থেকে অন্য প্রদীপ প্রজ্বলিত হয় এবং এক ব্যক্তির সুপথে চলার কারণে অন্যরা অনুপ্রাণিত হয়। আর সমাজে যেহেতু ব্যক্তির সমষ্টি, তাই ব্যক্তির সংশোধনের চিন্তা প্রবল হলে ধীরে ধীরে সমাজ বদলে যাবে।